বানি ইসরায়েলের কাহিনী বলতে যে আইয়ুব নবীর স্ত্রী রাহমা ধরা পড়েছে জেনাতে, তার ঘটনা বলতে হবে, এটা বানি ইসরায়েলের কাহিনী নয়। বানি ইসরায়েলের কাহিনী বলতে নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, ওই নৌকাতে সবাই পায়খানা করে আসলো, তারপর পায়খানাতে নৌকা ভর্তি হয়ে গেল, তারপরে একটা বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মহিলা পায়খানা করতে গেছে, দিয়ে নৌকায় উল্টে পড়ে গেছে, তারপর যুবতী হয়ে গেছে। হুজুরের কত মিথ্যা কথা, হুজুরের কথা শুনে অবাক হচ্ছি। আমার এক ভাই মারা গেছেন, উনি গ্রাম্য ভাই, তো বলছে আজকে তাফসির যে করলো না, ওসব তাফসির তোরা জানিস না। কি করলো তোরা ওগুলো জানিস না? আচ্ছা আমি বুঝলাম, আমি জানি না, কিন্তু বলবেন তো সেটা কি, একটু শোনাবেন না? তোরাও স্যার জানিসই না। আচ্ছা আচ্ছা বলেন না কিছু, সেটা কি? তখন বলছে যে ঘুম থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা, খুব সুন্দরী মহিলা পাশে। তো আদম আলাইহিস সালাম হাত বাড়াতে গেছেন, যেহেতু আদম পুরুষ মানুষ, তার ভিতরে পুরুষত্বের ক্ষমতা আছে, পাশে মহিলা দেখে হাত বাড়াতে গেছেন। তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তখন ফেরেশতা বলছেন যে মোহর দিতে হবে, যে মোহর। তখন আদম আলাইহিস সালাম বলছে মোহর কি গো, কি মোহর দিতে হবে? তো বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে দুরুদ পড়ে দিতে হবে, দুরুদে ইব্রাহিম পড়ে দিতে হবে। তো 1000 বার দুরুদে ইব্রাহিম পড়লে বউ হালাল করলেন। আরে যে আদমকে আল্লাহ বলছেন আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, আল্লাহ বলছেন যে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, সে আদম বউখানকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না, তা আল্লাহ কি শিখালেন তাকে? নাউজুবিল্লাহ। এই তো হুজুরের বক্তব্য। হুজুরের অবস্থা আমিও দেখছি যে খুব বিপদে, কি যে হবে আল্লাহ ভালো জানে। আর সে গ্রামের মহিলারা যে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, এদের যে কি হবে, জাহান্নামে চলেই গেছে। ধর্মকে পাগল পেয়েছে। ধর্ম এরকম নয়, ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, যেটুকু আপনি করছেন করেন, তবে সেটুকু রাসূলের কিনা আগে প্রমাণ হতে হবে। অযথা করে পরকাল হারাবে, যতই মিঠা লাগুক। ও মহিলা বৈঠকে বলছে বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ি। ও বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লে সব পাপ ক্ষমা হয়ে যাবে বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লেও জাহান্নামে চলে গেছে, ওকে তোবা করে ফিরে আসতে হবে মরার পূর্বে। মাগরিবের পর আওয়াবিন নামাজ নেই। 2, আমাদের আলোচনার পূর্বে দ্বিতীয় কথাটি একটু, যারা আপনারা আমার দিনী বোন আছেন তাদের জন্য জরুরি কথা। মহিলা বৈঠকে যারা আমার দিনী বোনেরা আছেন, জরুরি কথা, আপোষে কথা বলবেন না, আপনাকে বলছি। এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে এখানে এসেছো কেন? এটা দিয়ারপল্লী অঞ্চল, ছোট ব্লাউজ পরে থাকো কেন? এখনো তুমি ছোট ব্লাউজ পরে আছো, আর এই ব্লাউজ পরেই তুমি ধান শুকাও মাঠে, পোয়াল শুকাও মাঠে। ছোট ব্লাউজ পরে আছো কেন? আপনি আমার দিনী বোন, আপনার গায়ে ছোট ব্লাউজ কেন? পেট দেখা যায়, পিঠ দেখা যায়, আপনার ব্লাউজের হাতটা এই পর্যন্ত কেন? কবজি পর্যন্ত করতে পারেন না? আপনাকে তো আমি 5-7 বছর 10 বছর আগে বলে গেছি এই মাটিতে যে এই ব্লাউজ চলবে না। তা আপনি ছোট হাতের ব্লাউজ পরে আছেন কেন? কি বোঝাতে চাচ্ছেন?